দর্শক, মধ্যপ্রাচ্যের জন্য একটি সুসংবাদ। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু। তবে চূড়ান্ত ঘোষণা দেবেন বাইডেন এবং মাখো। বোঝাই যাচ্ছে যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে হুলিয়া জারি করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তারপরেই কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। যুক্তরাজ্য বলেছে যে যদি নেতানিয়াহু কখনো তাদের দেশে আসে তাহলে তারা গ্রেপ্তার করবে, অর্থাৎ আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা তারা কার্যকর করবে এবং এরকম 127টি দেশ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে বা ঘোষণা করার কথা, মানে এটি প্রতিপালন করার কথা। এটার পরেই হয়তো একটি নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যে নেতানিয়াহুর মনোবল ভেঙে গেছে এবং আভ্যন্তরীণভাবে কিছুদিন থেকে ভেতর থেকেও প্রবল চাপ ইসরায়েলের জনগণ যে তাদের এই যুদ্ধ চালাতে যে তাদের প্রতিনিয়ত নানা রকম ক্ষেপণাস্ত্র, নানা রকম শঙ্কার মধ্যে থাকতে হচ্ছে এবং বহু মানুষ দেশ ছেড়ে চলে গেছে এবং তাদের অর্থনীতি বিপর্যস্ত এবং সবার ক্ষোভ কিন্তু আস্তে আস্তে নেতানিয়াহুর উপর। এখন নেতানিয়াহুর নিজের বাসভবনও পর্যন্ত অরক্ষিত, সেখানে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে চাপের মধ্যে পড়েছে। অন্যদিকে ইরান প্রস্তুতি নিচ্ছে যে তারা প্রতিশোধ নেবে। তো কত দিকে সামলাবে? একদিকে গাজা, সেখানে অব্যাহতভাবে তারা হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে লেবানন, অন্যদিকে ইরান এবং আরো বেশ কিছু গোষ্ঠী বেশ তৎপর হয়েছে যে তারা কোনোভাবে পিছু হটছে না। ক্ষয়ক্ষতি হয়েছে, হিজবুল্লাহর হয়েছে, হামাসের হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছে। তো এত দিনেও এই শক্তিকে নিঃশেষ করা যায়নি। আর কতদিন চলবে এইটা? অব্যাহতভাবে যদি চলতে থাকে এবং শেষ পর্যন্ত তো তার পরিণতি বোঝা গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এটা বড় ধরনের আঘাত ইসরায়েলের জন্য। সব মিলিয়ে তারা এখন নিজেরাই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং লেবাননের প্রধানমন্ত্রী এবং হিজবুল্লাহর প্রধান তারাও সম্মতি দিয়েছে এই যুদ্ধবিরতিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার পার্লামেন্টে বলছেন যে এই চুক্তির ব্যাপারে তিনি সম্মত, তবে এটি অবশ্যই যুদ্ধকালীন মন্ত্রিসভায় পাশ হতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ভোট হওয়ার কথা। এটি পাশ হবে বলে আশা করা যাচ্ছে। আপাতত এই বিরতির মেয়াদ হবে 2 মাস। তার মানে তারা চাপটা রাখবে, কিন্তু 2 মাস থাকবে যুদ্ধবিরতি। পরে পরিস্থিতি অনুযায়ী মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য। সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যুদ্ধবিরতির ঘোষণা দেবেন, খবর রয়টার্স এবং সিএনএন। মূলত বাইডেন ও মাখোর উদ্যোগে আর প্রচেষ্টার ফল সম্ভাব্য এই যুদ্ধবিরতি। তবে যেহেতু এই অঞ্চলের অবস্থা এমন, যে কোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতির পরিবর্তন করে দিতে পারে, এই জন্য 2 দেশই এই ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলছেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু হয়েছে এটা বলা যাবে না। এর আগে সোমবার রাতে লেবাননের একজন কর্মকর্তা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। গত 7ই অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। 1 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননে স্থলভাগ অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন, সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে 3768 জন নিহত হয়েছে বিমান হামলায়, ভয়াবহ বিমান হামলা। গাজায়ও নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। গত 24 ঘন্টায় ফিলিস্তিনের উপত্যকায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে এবং গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 44,249 জন। ব্যাপক ক্ষয়ক্ষতি, গাজা রীতিমতো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননে তারা হামলা চালিয়েছে, লেবাননও একদম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে এবং এই পরিস্থিতিতে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো খুবই ক্ষুব্ধ হচ্ছিল, দিনকে দিন তারা সংগঠিত হচ্ছিল। সব ফলে পরিস্থিতি বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে চলে গেছে এবং ট্রাম্প নিজেই বলেছেন যে তারা যুদ্ধ চায় না এবং বলেছে যে ক্ষমতা আসার সাথে সাথে যেদিন থেকে প্রেসিডেন্ট হবে তার পরপরই তিনি
এই যুদ্ধ বন্ধ করে দেবেন ইউক্রেন এবং গাজায়। তো বোঝা যাচ্ছে যে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমর্থন পাবে না এবং জো বাইডেন এই যুদ্ধবিরতি দিয়ে সে তার মুখ রক্ষা করতে চাচ্ছে, অর্থাৎ তার সময় যুদ্ধ বন্ধ হয়ে গেছে এমন একটি ঘোষণা বা পরিস্থিতির মধ্যে তিনিও বিদায় নিতে চান। যাই হোক, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য এটি একটি শুভ সংবাদ বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।